যা কাজকে শামসেরগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের শামসেরগঞ্জ যে পুলিশ প্রশাসন এলাকা আছে তার এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য একটা সর্বস্তরের আলোচনা সভা ডাকা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো ওসি সাহেব এবং আমাদের এসডিপিও সাহেব থেকে শুরু করে অন্যান্য থানার আধিকারিক, বিভিন্ন সমাজের যারা প্রতিনিধি এখানে এসছেন, গণসংগঠনের প্রতিনিধি, আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রধান সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে দুটো কথা বলে শেষ করব। আমাদের এসডিপিও সাহেব সুন্দরভাবে বলছিলেন যে আমাদের কাজটা প্রশাসনের কাজটা এবং সরকারের ভাবনা, আমাদের সরকারের যে মূল ভাবনা যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যেও সবাইকে নিয়ে একসঙ্গে চলা, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের সরকার কাজ করে এবং বিভিন্ন ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে, ধর্মীয় উৎসব আছে, সেগুলো যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেটা প্রশাসনের কাজ। এবং আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন সেই কাজটা কিন্তু দায়িত্বশীলতার সঙ্গে করছে এবং সেই কারণে দেখবেন যে যখনই কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবগুলো আসে তখন প্রশাসন এরকম একটা আলোচনা সভার আয়োজন করে সকলকে আহ্বান করে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখা। এবং আমরা সেই জায়গায় সফল হই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। আমাদের এসডিপিও সাহেব বলছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সভা, এটাই কিন্তু আমাদের বাংলার লোককে ধরে রেখেছে, আমাদের সম্প্রীতি সংস্কৃতি সমৃদ্ধিকে কিন্তু ধরে রেখেছে। এটাকে কোনোভাবেই বিঘ্ন হতে দেওয়া যাবে না। এবং আমরা বর্তমান সময়কালে যেটা লক্ষ্য করছি যে একটা গুজব বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ছেলে ধরা, কখনো চোর, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম গুজব চলে আসছে, সাম্প্রদায়িক বা হিন্দু মুসলিম চলে আসছে। এবং আমরা যেটা দেখছি যে অনেক মানুষ, নিরীহ মানুষ কিন্তু প্রাণ গেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে ছেলে ধরার নামে একটা ভিক্ষুক মারা গেছে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে। এটা পাগল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে গবলিন ছিল। তো এটা কাম্য নয়। প্রশাসন আছে, প্রশাসনের কাজ সেটা দেখা, কিন্তু আমাদের কাজ হলো প্রশাসনকে সহযোগিতা করা। আমি ঘুমের ঘরে আছি, ঘুমের মধ্যে শুনলাম চিৎকার চলছে, ছেলে ধরা ছেলে ধরা। আমিও বাড়ি থেকে একটা লাঠি নিয়ে ছুটলাম, কিছুই বুঝলাম না। ওখানে গিয়ে একটা অপরাধ সংগঠিত, একটা নিরীহ লোক মার খেলে, নিরীহ লোকের প্রাণ গেল। সেটা আপনি হতে পারেন, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। কারণ একটা অংশের মানুষ বিভিন্নভাবে এই সমস্ত ঘটনাকে হাতিয়ার করে ছেলে ধরা, সাম্প্রদায়িকতা, চোর, এইগুলোকে হাতিয়ার করে এলাকায় একটা অশান্তি বাতাবরণ তৈরি করতে চাইছে, সাম্প্রদায়িকতার আগুন লাগাতে চাইছে। আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি
সমাজে আমরা যদি সচেতন না থাকি তাহলে এটাকে রোধ করা সম্ভব নয়। তো আপনাদের সহযোগিতা আশা করার জন্য কিন্তু এরকম আলোচনা হয় এবং আমরা সকলেই জানি যে একটা অপ্রীতিকর ঘটনা যখন ঘটে পুলিশকে তখন কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তখন দেখা যায় যে একটা নিরীহ ব্যক্তি মারা গেল বা অপরাধী মারা গেল, সেটা কিন্তু নয়। তখন আইনের চোখে যারা আমরা ঘটনার সঙ্গে জড়িত হব, যুক্ত হব, তারা কিন্তু অপরাধী হয়ে যাব, তারা কিন্তু একটা বড় ধরনের মামলায় আমরা কিন্তু জড়িয়ে যাব। তখন আমরাই কিন্তু অপরাধী হয়ে গেলাম। এটা হতে দেওয়া যাবে না। এলাকায় যদি কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায়, তাহলে আমাদের উচিত যে সেই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা, তার পরিচয় তথ্য জানা। সে যদি সঠিকভাবে উত্তর দিতে না পারে তাহলে প্রশাসনকে দিয়ে দাও। আমরা যদি তার উত্তরে সন্তুষ্ট হই তাহলে তাকে ছেড়ে দেওয়া, অসন্তুষ্ট যদি হয়, আমরা যদি সঠিকভাবে তার তথ্য মনে হয় যে তথ্য গোপন করছে, তার উদ্দেশ্য আলাদা ছিল, তাহলে আমরা প্রশাসনকে তুলে দিতে পারি। কিন্তু আইন কখনোই আমাদের হাতে তুলে দেওয়া উচিত নয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা ঘটছে। আমি আমাদের শামশেরগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে ছেলে ধরা যেমন একটা বিষয়, তেমনি আমাদের এসডিপিও সাহেব বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে যারা বিভিন্ন নেশা দ্বারা এফেক্টেড, বিশেষ করে এই যে ছিচকে চোর আমরা যে খেলা করি, এরা কিন্তু বাড়িতে চুরি করতে ঢুকছে। আমার কাছে যেটুকু খবর যে গ্যাসের সিলিন্ডার পর্যন্ত চুরি হচ্ছে। ছোট ছোট অপরাধ, এই হেরোইন, বিভিন্ন নেশা দ্রব্য থেকে চলছে। এগুলোকে কঠোর হাতে দমন করা। কারণ একটা চোর চুরি করতে গেল, তখনও দেখি যে ছেলে ধরার নামে চলছে। চোর চুরি করলো, এলাকায় অশান্তি তৈরি হচ্ছে, মানুষ জেগে থাকছে, তখন অপ্রীতিকর ঘটনাগুলো কিন্তু ঘটে যায়। কারণ সমাজে একরকম মানুষ থাকে না, বিভিন্ন রকম মানুষ থাকে। তো এইগুলো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে কঠোর হাতে যাতে যারা এই সমাজের যে ব্যাধি তৈরি করছে তাদেরকে যাতে দমন করা যায়। যাই হোক, জুম্মার দিন আছে, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আমি সকালবেলাও আমাদের সমস্ত প্রধান, আমাদের নেতৃত্ব, তাদেরকে নিয়ে একটা মিটিং করেছি। আমি তাদেরকেও নির্দেশ দিয়েছি যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে অতি সত্ত্বর এরকম একটা শান্তি, সম্প্রীতি, ছেলে ধরা যে সমস্ত গুজবগুলো আছে সেইগুলো নিয়ে মানুষকে সচেতন করা। এবং জুম্মার দিন আছে, আমি সমস্ত আমাদের যারা ইমাম আছেন, ইমাম সংগঠন আছে, তাদের কাছে অনুরোধ করব যে আপনারাও এই জুম্মার মাধ্যমে আপনারা কিন্তু একটু অ্যাওয়ারনেস করবেন যে ছেলে ধরা বা চোর যেটাই হোক, আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করুন, তাকে পুলিশের হাতে তুলে দিন। কারণ একটা অপরাধ থাকাতে গিয়ে আর একটা অপরাধের জন্ম না, এটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আমরা সবসময় আপনাদের কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। সব দলই এখানে সহিষ্ণুতার পরিচয় দিয়ে থাকে। আমরা কোনো রাজনৈতিক দলই চাই না এখানে অশান্তি হোক, অশান্তির বাতাবরণ হোক। সব দলেই যখনই কোনো ঘটনা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো
সকলে মিলে আমরা কিন্তু তার মোকাবিলা করেছি বলেই আমাদের যে ঐতিহ্য, যে সম্প্রীতির ঐতিহ্য আমাদের এই দুনিয়ার শহর বা শামসেরগঞ্জ থানা এলাকায় বজায় থেকেছে। এটা কোনো মতেই আমরা বিঘ্ন হতে দেব না, এটা আমাদের সকলেরই অঙ্গীকার হওয়া দরকার। এই আশা রেখে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি, কারণ সব উৎসবকেই আমাদেরকে সফলভাবে করতে হবে। সবারই অধিকার আছে, এটা কোনো সাংবিধানিক অধিকার। সংবিধান, আমরা সংবিধান মেনে চলি, আইন মেনে চলি, এবং সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে নিজ নিজ ধর্ম পালনের। অতএব আমরা কারো ধর্মে ব্যাঘাত ঘটাবো এটা কখনোই কাম্য নয়। আমরা সকলে সুস্থভাবে সম্প্রীতির বাতাবরণ বজায় রেখে আমরা সকলে একসঙ্গে চলতে চাই। এটাই আমাদের এই ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যাক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।